আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে অনেকদিন পর একটা হেডশট লং অফ স্টার্ট দিছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম রাউন্ডে আমি মনে করেন যে MP40 নিয়ে নিছিল ওই প্লেয়ারটা। তারপর আমি এখান থেকে আসার পর সে আমাকে কিন্তু ড্যামেজ দেয়, তারপর আমিও কিন্তু তাকে ড্যামেজ দিই। দেওয়ার পরে আমি কিন্তু এই সাইড দিয়ে আইসা তারপর হচ্ছে ওকে খুঁজতেছিলাম এই সাইডে, কারণ ওখানে আমার হেল্প যেহেতু ছিল না একটু। তো এখানে আসার পর দেখলাম যে ও নাই। তো এখান থেকে খোঁজাখুঁজি পর পাওয়ার পরে তার সাথে ফাইট করতেছিলাম। আর প্লেয়ারটা অনেক ভালো মুভমেন্ট দিতেছিল। এখানে আমার সে হেলমেট পুরা মানে নাইন করে ফেলায়। তো এই রাউন্ডটা আমি তার কাছে হেরে গেলাম। আর তার কাছ থেকে আমি প্রথম রাউন্ড হেরে যাওয়ার পর দ্বিতীয় রাউন্ডও কিন্তু MP40 আসে। তো এখান থেকে আসার পর দেখলাম যে সে এই সাইডে আছে। তো এখান থেকে তাকে আমি ওপি একটা হেডশট মারার পর তাকে মেরে ফেলাই। আর এখান থেকে রাউন্ড ওর হয়ে যায় একটা রাউন্ড, আর আমার হয়ে যায় একটা রাউন্ড, মানে দুইটা রাউন্ড গেম প্লে হইলো। তো এখান থেকে পরের রাউন্ডে আমার গান নেওয়ার পালা ছিল। তো আমি এখান থেকে 2 শুটার আর হচ্ছে ডেজার্ট ইগলটা নেওয়ার পরে এখান থেকে মুভমেন্ট দিতেছিলাম। একটু মুভমেন্ট দেওয়ার পর তাকে ফায়ার দিতেছিলাম, যেহেতু এটা হেডশট কাস্টম। আর এখানে আমার নেটটাও ছিল অনেক দুর্বল। সো এখানে নেট পুরা খারাপ ছিল, তাও তাকে এখানে হেডশট মারি। আবারও হেডশট মারার পর দেখতে পাচ্ছেন যে নেটের অবস্থায়। তো তাকে আরও একটা হেডশট মেরে এখান থেকে আমি এই রাউন্ডটাও নিয়ে নেই ওর কাছ থেকে। মানে আমি এখানে তার কাছ থেকে টানা 2টা রাউন্ড নিলাম আর সে একটা রাউন্ড জিতছে। তো তারপর আমি তারপরের রাউন্ডে চলে আসি আবার ও ডেজার্ট ইগল এবং 2 শুটার নিয়ে। তো এখান থেকে মুভমেন্ট দিতেছিলাম, তো সাইডে ঘুরাই তাকে আমি ফায়ার দিতেছিলাম। এখানে এক শট খেলতেছিলাম আমি। সো এইখানে আসার পর তাকে আমি ওপি একটা হেডশট মারার পর তার থেকে এই রাউন্ডটাও আমি নিয়ে নিই। আমার রাউন্ড হয়ে গেছে 3টা আর তার রাউন্ড হচ্ছে একটাই। সে প্রথম রাউন্ডটাই জিতছিল, সেইটাই তার রাউন্ড, আর আমার রাউন্ড হয়ে গেছে 3টা। তো পরের রাউন্ডে চলে আসি, এখানে নিয়ে নিছিল গ্রোজা আর বিএসকে। সো সেই গানটা দিয়ে আমি তাকে এখানে ওপি হেডশট দিয়ে তারপর সেই রাউন্ডটাও আমি নিয়ে নেই। তো আমার রাউন্ড হয়ে যায় 4 রাউন্ড। আর এখান থেকে পরের রাউন্ডে আমরা চলে আসি। তো আসার পর এখান থেকে সে আমাকে মানে হেলমেট পুরা নাই করে ফেলায় আবারও। তো এখান থেকে আসার পর তাকে হেডশট চেষ্টা, কিন্তু সে আমার মাথার খুলে উড়াই দেয়। সো তার রাউন্ড হয়ে গেল এখন 2টা আর আমার রাউন্ড আছে 4টা। এই রাউন্ডে নিয়ে নেই আমি M10 আর M10 নেওয়ার পর এখান থেকে মুভমেন্ট চেষ্টা, কিন্তু এখান থেকে আসার পর একটা হেডশট মারার পর সে ওয়াল মারে কভার নেয়। আর আমি এখান থেকে বারবার হেডশট চেষ্টা করতেছিলাম, বারবার মুভমেন্ট দিতেছিলাম। আর আমি M10 নিয়ে এই সাইড দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। ঘোরাঘুরি করার পর এখান থেকে হচ্ছে আমি এই সাইডে চলে আসি। আর এই সাইডে আসার পর আমি যখনই এই ফাঁকা জায়গাতে আসি তো সে আমার পুরো হেলমেট নাই করে ফেলায়। আমি এখান থেকে তার ফাঁকাতে গিয়ে তার সাথে রেসপেক্ট দিয়ে হচ্ছে মেডিকেট করতে চাইছিলাম। সো সে আমার এক্সপেক্ট করে, প্রথমে ভাবছিলাম যে মাইরা দিব মনে হয়, পরে দিয়ে এক্সপেক্ট করে। তো আমি এখান থেকে মেডিকেটটা করে ফেলি। করার পর আবারও আমি এখান থেকে ফাইট শুরু করে ফেলি। আর হচ্ছে আমি 1 শট খেলতেছিলাম M10 দিয়ে, আর এখানে আবার একটা হেড লাগাই ফেলি ধরে। তো লাগার পরে আমি এখান থেকে মুভমেন্ট ওর সামনে দিতেছিলাম যাতে আমার গায়ে গুলি না লাগাইতে পারে। গায়ে গুলি লাগালেও সমস্যা নেই, মাথায় না লাগাইতে পারে। তো এখান থেকে আসার পর তাকে একটা জাম্প শট মেরে ম্যাচটা উইন করে ফেলি। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে হচ্ছে সবাই লাইক ফলো সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।